প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন মাটির তৈরি জিনিসপত্রের দোকান। এই দোকানটি খুব সুন্দর করে সাজানো এবং মাটির তৈরি আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো আমরা সংসারে ব্যবহার করি, সেই সকল জিনিসগুলো পাওয়া যাচ্ছে এখানে। যদিও এটির প্রত্যেকটি এখন প্লাস্টিকের পাওয়া যায়, তবে একসময় এই মাটির তৈরি এই জিনিসপত্রগুলো খুব ব্যবহার হতো। এখন অনেকেই শখ করে শোপিস হিসেবে ব্যবহার করে। এখানে যে জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে মাটির ব্যাংক, সুন্দর ডিজাইনের মাটির ব্যাংক এবং ভাত খাবার জন্য প্লেট, তারপরে জিনিসপত্র রাখার জন্য পাত্র এবং বিভিন্ন ধরনের ফুলের টব, কয়েলদানি, এই জিনিসগুলো চমৎকার দেখতে ভালো লাগছে এবং এগুলো এখন বিলুপ্তির পথে প্রায়, কারণ এগুলো একসময় প্রচুর পরিমাণে ব্যবহার হতো। এখন প্লাস্টিক, মেলামাইন এগুলো আসার কারণে এগুলো খুব কম ব্যবহার হয়। তবে এই দোকানটিতে প্রচুর পরিমাণে মালামাল দেখতে পেলাম এবং এগুলো আমি যতটুকু শুনতে পেলাম যে এগুলো যশোরে তৈরি হচ্ছে এবং পাবনা শহরে এই জিনিসগুলো একটি শোরুম আছে, এখানে ওনারা বিক্রি করছেন। অনেক মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিসপত্র, কাস্টমারও বেশ ভালো, ওনারা আসছেন এখান থেকে বিভিন্ন জিনিস ক্রয় করে নিয়ে যাচ্ছেন। বিশেষ করে এই যে মাটির তৈরি কাপ-পিস, যেটা আমরা এখন কাচের গ্লাস অথবা মেলামাইনের কাপে আমরা চা খাই, কিন্তু এখানে আমরা মাটির তৈরি কাপ-পিস দেখতে পাচ্ছি এবং মাটির ব্যাংক সহ বিভিন্ন ধরনের ফুলদানি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আরেকটা জিনিস আমি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে মাটির কলস। আগেকার দিনে কিন্তু মানুষ মাটির কলসে ব্যবহার করতো এবং মাটির কলসে পানি রাখতো এবং খুব ঠান্ডা থাকতো, কিন্তু এটা এখন আর ব্যবহার হয় না বিভিন্ন ধরনের অন্য ধরনের পণ্য আসার কারণে। তবে এই মাটির কলসটি উনি যেটা বললেন, এটি নাকি পানি পড়াতে কাজে লাগে, কবিরাজে নাকি এর মধ্যে পানি পড়ে দেয়, সেই জন্য ওনার কাছে অনেক পরিমাণে এই মাটির তৈরি কলস রয়েছে, বিক্রি করছেন। তাছাড়া ফুলদানিগুলো বিভিন্ন ডিজাইনের ফুলদানি আমরা দেখতে পাচ্ছি, ছোট বড় মাঝারি ডিজাইন করা কাপ-পিস, তারপরে কয়েলদানি, এগুলো খুব চমৎকার দেখতে আমার কাছে লাগছে, খুব সুন্দর। একসময় মাটির পাত্রে কিন্তু মানুষ খাবার খেত, সব কিছু মাটির ব্যবহার করত, কিন্তু এই জিনিসগুলো একেবারেই এখন বিলুপ্তির পথে। তারপরেও এই দোকানটিতে খুব সুন্দর সুন্দর আমরা পণ্য দেখতে পাচ্ছি এবং এগুলো দেখে বেশ ভালোই লাগছে যে এত সুন্দর সুন্দর জিনিস মাটির দিয়ে তৈরি হয় এবং এই দোকানগুলোতে বিক্রি হচ্ছে। আশা করি এই ভিডিওটি আপনাদের সকলেরই ভালো লাগবে এবং আপনারা দেখতে পাবেন যে মাটির তৈরি কত ধরনের জিনিসপত্রগুলো পাওয়া যায়। আমাদের দেশে তো আসলে একসময় মাটির জিনিসপত্রের ব্যবহার হইতো, তৈজসপত্র ব্যবহার করতো মানুষ, এগুলো তো ভুলে গেছে। এখন মানে নতুন করে আমি অনেক মালামাল দেখতেছি। এখন কি অবস্থা একটু বলেন তো? ভালো। আর মাটির এখন এই যে এই জিনিসগুলো কেমন বেচা বিক্রি কেমন হয়? এখন একটু কম হচ্ছে। একটু কম হয়। কী ধরনের মাল বিক্রি করেন আপনি? ওই কাপ ফ্রিজ আছে, পাতির সেট আছে, তারপরে ডিজাইনের ব্যাং আছে, বিভিন্ন রকমের আছে। আচ্ছা, এই মালগুলো বিশেষ করে শো পিসটা বেশি নাকি? হ্যাঁ, সব কিছু বেশি। শো পিস বেশি। এগুলো তৈরি হয় কোথায়? এগুলো খুলনা থেকে আনে। খুলনা থেকে আনেন? এখানে যা সেল সেন্টার না এটা? হ্যাঁ, এখানে কি বেশি পরিমাণে কি বিক্রি হয়? বেশি পরিমাণে সব কিছুই হয় টুকে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোই বেশি এখানে না? আচ্ছা, এই কাপ পিস যেগুলো দেখতেছি এগুলো কি কি চা খাওয়া যাবে না কি জন্য না এগুলো? হ্যাঁ, চা খাওয়া। চা খায়? এই মাটিটাতে চা খায়? হ্যাঁ। আর এই যে পাতিলগুলো এগুলো কি কাজে ব্যবহার হয়? এগুলো সব খাবার রাখে। খাবার রাখে? এগুলো সব খাবার রাখে। আচ্ছা, আর এই যে কলস, সে দেখছি অনেক কলস, এই কলস তো একসময় পানি ভরে রাখতো, এখন তো আর এগুলো ব্যবহার হয় না। আসলে কি কাজে ব্যবহার হয়? এগুলো ওই যে পানি পড়ার জন্য দেয়। পানি পড়া মানে কবিরাজি কাজে লাগে। কবিরাজি কাজে লাগে? পানি পড়া? পানি ওই